আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আপনাদেরকে হজরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুমের বয়ানের কিছু অংশ শোনাব। হজরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম বলেন, হজরত জি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাহির বয়ানাত যদি সামনে না থাকে তাহলে সাথী মেহনতের তরিকা থেকে কখন বের হয়ে যাবে টেরই পাবে না। খায়ের যা আসে অপছন্দনীয় হালতের উপর সওয়ার হয়েই আসে। যে হালত আল্লাহর হুকুম ছাড়ার কারণে এসেছে এটি সবরের দ্বারা কখনো পরিবর্তন হওয়ার নয়। হালতের মধ্যে যে আল্লাহর হুকুম ছেড়ে সবর করে সে মাজলুম নয়, সে জালেম। হালতে সবর করলে সেই একমাত্র সফল হবে যে আল্লাহর হুকুমের উপর অটল ছিল। আল্লাহর হুকুম ছেড়ে সবর করলে কোনো সফলতা আসবে না। আসবাব কাফেরের জন্য এতমিনান শান্তির জিনিস, আর ইমানদারদের জন্য ইমতেহান পরীক্ষার জিনিস। দিন শেষে এটাই সহি যে ইমান নিজের কাজে আসে না, সেটা অন্যের কি কাজে আসবে। দাওয়াত হলো জিহাদের প্রথম স্তর, আর কিতাল হলো জিহাদের সর্বশেষ স্তর। যেই উম্মত জিহাদের প্রথম স্তরে অর্থাৎ দাওয়াতের কাজে শরিক হয় না, তারা কিভাবে জিহাদের শেষ স্তর কিতালে অংশগ্রহণ করবে। মুসলমানদের শক্তি আর ক্ষমতার সামনে বাতিল পরাজিত হবে না। বাতিল হামেশা পরাজিত হবে ইত্তেবায়ে সুন্নতের দ্বারা। যে হককে চালানোর জন্য বাতিলের পদ্ধতিতে মেহনত করবে, তার মাধ্যমে হকের পরিবর্তে বাতিল জিন্দা হবে। আমাদের গাশতের মূল উদ্দেশ্যই হলো আবার সবাইকে মসজিদের আমলের সাথে জোড়ানো। যখন কেউ মসজিদের আমলের সাথে জুড়বে তখন সে ফেরেশতাদের পাখার নিচে থাকবে। জাযাকাল্লাহ খায়রান। দাওয়াতের কাজ যারা করবে, প্রয়োজনীয় ইলম দিয়ে আল্লাহ তাআলা তাদের দ্বারা কাজ নেবেন, প্রয়োজনীয় যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা কাজ নেবেন।